একেবারে উপকরণ নেই বললেই চলে, নামমাত্র উপকরণ দিয়ে মচমচে একটা স্ন্যাক্স দেখে নিন, যেটা কিনা দেখতে একেবারে তিলের খাজার মতো লাগবে। তো প্রথমে ডোটা করার জন্য আধা কাপ পানি, স্বাদ মতো লবণ। পানিটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেব আধা কাপ সুজি। এবার চুলার জালটা একেবারে লোতে করে সুজিটা মিশে গেলে চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এখানে রেখে দিন। কিছুক্ষণ পরে দেখবেন এটা একেবারে ময়দার মতো সফট একটা ডো হয়ে গেছে। তারপর এখানে শুকনা আটা ছিটিয়ে আমি প্রথমে লতি কেটে নেব। তারপর এখান থেকে লম্বা লম্বা স্টিকের মতো করে যে পরিমাণ লম্বা করবেন সেই পরিমাণ সবগুলো এক সমান করে এভাবে কেটে নিতে হবে। তো আমি সবগুলো বানিয়ে এভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে কোট করার জন্য 1 টেবিল চামচ নিলাম কর্নফ্লাওয়ার, তবে আটা বা ময়দা দিয়েও এটা করা যাবে। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া, অল্প পানি দিয়ে ভারী একটা ব্যাটার করে নিয়েছি। এবার স্টিকগুলোকে এগুলোর মধ্যে গড়িয়ে নিয়ে তারপর সাদা তিল নেব, এই তিলের মধ্যে গড়িয়ে নেব। কর্নফ্লাওয়ারের মিশ্রণে গড়িয়ে নেওয়ার পর তিলগুলো খুব সুন্দরভাবে এর মধ্যে আটকে যাবে। তো প্রথমে সবগুলোকে আমি একইভাবে তিলে গড়িয়ে নিচ্ছি। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে মিডিয়াম তাপে এগুলোকে মচমচে করে ভেজে তারপর তেল থেকে তুলে নেব। একেবারে কম উপকরণে কম খরচে বেশ মজার এই স্ন্যাক্সটা খেতে দারুণ লাগে, একেবারে সল্টি আর তিলের সুন্দর একটা ফ্লেভারে খেতে অস্থির লাগে। তো এখানে আছে বেশ মজার একটা সস, এই সসটা আমার ঘরেই তৈরি করা, এই রেসিপিও একসময় দিয়ে দেব। এই সস দিয়ে এই জাতীয় স্ন্যাক্সগুলো খেতে খুবই ভালো লাগে। আর দেখুন কতটা মচমচে। তো ভালো থাকবেন, এরকম সহজ উপকরণে সহজ রেসিপি দেখতে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।